আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের সবক হবে সিরাজি ফিল্মেরা সিরাজি কিতাব থেকে। তো আমরা ফসলুন ফিন নিসা মহিলাদের অধ্যায় সংক্রান্ত উত্তরাধিকার সংক্রান্ত মাসলা মাসাইল পড়তেছিলাম। তো আজকের হচ্ছে বোনদের অবস্থা সম্পর্কে, বোনেরা কে কতটুকু মিরাজ পাবে এ নিয়ে আজকের মাসলা মাসাইল। আমরা এবারও ধরি মাসলা মাসাইলের তর্জমাগুলো ধরি, তারপরে আবার শুরু থেকে প্রত্যেকটা মাসলা মাসাইল আলাদা করে একে একে বুঝাই দেওয়া হবে। যদি মাঝখানে বুঝাইতে যাই তো দেখা গেছে মানে এটা আপনার মিল মতো হবে না আর কি, একটু সময় লেগে যাবে। এবারতের ধাঁচটা হারিয়ে ফেলবেন। আচ্ছা ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহওয়ালুল আখওয়াত লিআব ওয়া উম, অর্থাৎ বোনদের অবস্থা, অর্থাৎ পিতামাতার সম্পর্কিত, মানে পিতামাতার সাথে সম্পর্কিত যে সমস্ত মেয়েরা, অর্থাৎ পিতামাতার মানে তাদের থেকে হয়েছে, তাদের পিতামাতা আছে এরকম বোন আর কি। তো যারা একে অপরের প্রত্যেকেই আপন পিতামাতা থেকে হয়েছে আর কি, পরস্পর আর কি, এরকম বোন। তো এদের অবস্থা বলতেছে ফাহওয়ালুল খামসুন, এদের অবস্থা হচ্ছে পাঁচটা অবস্থা আর কি, এদের পাঁচ হালত। প্রথম হচ্ছে আর নিসফু লিল ওয়াহিদাতি, যে বোন যদি একজন থাকে তাহলে সে দুই ভাগের এক ভাগ পাবে আর কি। বুঝতে পারতেছেন যে বোন শুধুমাত্র যদি একজন থাকে আর কি, তাহলে সে দুই ভাগের এক ভাগ পাবে। নেটটা স্লো হয়ে গেল। তো এখানে সহদরা বলছে না যে আপনার পিতামাতা সম্পর্কিত বোনের দ্বারা আসলে উদ্দেশ্যটা কি, এটা আমরা একটু বুঝি। যে আপনার বাংলাতে সহদরা শব্দটির অর্থটা কি, অর্থাৎ ভাই বোনের মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটার নির্দেশক হিসাবে সহদরা শব্দ ব্যবহার হয় আর কি। তো এর অর্থ হচ্ছে একই পিতামাতার সন্তান, হ্যাঁ, অর্থাৎ সৎ ভাই বা সৎ বোন আর কি। যেমন বিষয়টা আর একটু খোলাসা করে আপনাদেরকে বলি। নেটটা স্লো হয়ে যেতেছে। আমরা এখানে আজকে হালত গেছে না আখওয়াত লি আব ওয়া উম, এর দ্বারা উদ্দেশ্যটা কি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনার পিতা মাতা এক, ঠিক আছে, হ্যাঁ, যারা একই পিতা মাতা থেকে হয়েছে আর কি, রক্তের সম্পর্কের মাধ্যমে যে সম্পর্ক, ঠিক আছে। একটু অপেক্ষা করেন, আমি বিষয়টা আর একটু ক্লিয়ার করতেছি।
তো আমি যেটা আগে বলছিলাম যে উম, তো ওইটাই আর কি, যে সহোদরা মানে হচ্ছে কি আপনার সৎ না, বরং হচ্ছে আপন ভাই বোন আর কি, ঠিক আছে। এদেরকে বলা হয় সহোদরা, মানে বোন যারা আপন আর কি, এক মায়ের বা এক পিতার জন্ম থেকে 4 বোন হয়েছে, এদের পরস্পরের সম্পর্ক হচ্ছে তারা সহোদরা বোন, ঠিক আছে, সহোদরা ভাই বোন। আচ্ছা, এরপর দেখেন, তো বলতেছে এদের হালত, তো বলতেছে প্রথম সূরাটা বললাম যে যদি একা আসে তাহলে সে আপনার সম্পদের 2 ভাগের 1 ভাগ পাবে আর কি। ওয়াসুলুসান লিল ইসনাইনি ফাসাইদাতান, আর যদি সহোদরা বোন 2 বা এর চেয়ে বেশি থাকে তাহলে সম্পদের 3 ভাগের 2 ভাগ পাবে। হ্যাঁ। ওয়ামাআল আখি লিআব ওয়া লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ওয়া ইয়াসিরনা বিহি আসবাতান লিইস্তিওয়াইহিম ফিল করাবাতি ইলাল মাইয়িত। বলতেছে যদি এই সহোদর ভাইয়ের সাথে আসে সহোদরা বোন, তাহলে ওই যে আগের হুকুম যে লিজ্জাকারি মিসলু হাজিল অংশ, অর্থাৎ 1 পুরুষ 2 নারীর সমান, এই নিয়ম অনুযায়ী তারা অংশ পাবে আর কি। সহোদরা বোনেরা যারা আছে তারা তো মনে করেন মৃত ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে হ্যাঁ, ভাইদের সমকক্ষ, এই জন্য তারা আসাবা হয়ে যাবে। কারণ এরাও যেমন নাকি আপন পিতা মাতা থেকে হয়েছে, বোনরাও তো আপন পিতা মাতা থেকেই হয়েছে, এদের তো আর কোনো পার্থক্য নাই। তো মৃত ব্যক্তি যে আছে সম্পর্কের দিক দিয়ে, করাবাতের দিক দিয়ে, হ্যাঁ, তারা উভয় তো আপনার নিকটবর্তী, বুঝতে পারছেন, তাদের মধ্যে তো কোনো বিশেষ পার্থক্য নেই। আচ্ছা, এরপর দেখেন ওয়ালাহুন্নাল বাকি মাল বানাতি আও বানাতিল ইবনি লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াসসালাম ইজআলুল আখওয়াত মাল বানাতি আসবাতান। বলতেছে 4 নম্বর হালত, হ্যাঁ, মৃত ব্যক্তির কন্যাদের সাথে কিংবা পুত্র কন্যাদের সাথে সহোদরা বোন যদি আসে তাহলে আসাবা হিসাবে অবশিষ্ট সম্পত্তি দ্বারা পাবে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বোনদেরকে কন্যাদের সাথে আসাবা বানিয়ে নাও, এটা হাদিসে আছে। এই জন্য ওই হিসাবে তারা আসাবা হিসাবে তারা কি পাবে, সম্পত্তি পাবে। এরপরে আপনার হুম এই হচ্ছে আপনার হালতগুলো আর কি মোট। তো এখানে কয়টা বললো আপনার, 4টা। 5 নম্বর হালত কি? 5 নম্বর হালত হচ্ছে আপনার মৃত ব্যক্তির পুত্র বা পুত্রের বর্তমানে মানে তারা যদি বর্তমানে থাকে আর কি, মৃত ব্যক্তির পুত্র, তাহলে বোনেরা এখান থেকে বঞ্চিত হবে, বুঝতে পারছেন, বোনেরা আর কি বঞ্চিত হবে মৃত ব্যক্তির পুত্র থাকা অবস্থায় বোনেরা সেখানে সম্পত্তি পাবে না। আচ্ছা, তো এই ছিল আপনার আখওয়াত লিআব, আখওয়াত লিআব ওয়া সহোদরা বোনদের অবস্থা। এরপরে আসতেছে আহওয়ালুল আখওয়াত লিআব, অর্থাৎ হ্যাঁ, বইমাত্রীয় বোন আর কি, অর্থাৎ পিতা মাতা সম্পর্কিত বোন যারা আর কি, তাদের যে কোনো একজন এরকম হয়তো, দাঁড়ান এখানে আমি একটু দেখে হলে এই বিষয়টা। হ্যাঁ, বাংলাতে শব্দ তো আপনার বইমাত্রীয় বোন হচ্ছে সৎ বোন, যার সঙ্গে পিতা এক কিন্তু মাতা ভিন্ন, ঠিক আছে। বইমাত্রীয় বোন এরকম আর কি, যে আপনার পিতা এক মাতা ভিন্ন, ঠিক আছে।
তাদেরকে বলা হয় আর কি বৈমাত্রীয় বোন। আগেরটা ছিল এক আর কি, পিতা মাতা সব এক। এখন হচ্ছে পিতা এক বা মাতা এক বা এরকম কিছু আর কি। পিতা এক এখানে আর কি, মাতা না। কারণ এখানে পিতার কথা বিশেষভাবে বলছে। তো এদের হালত আর কি, বৈমাত্রীয় বোনদের হালত বলতেছে ওয়ালাহুন্না আহওয়ালুন সাবউন, তাদের অবস্থা 7 অবস্থা আর কি। আর নিসফু লিল ওয়াহিদাতি, যদি বৈমাত্রীয় বোন একজন থাকে তাহলে 2 ভাগের 1 ভাগ পাবে। ওয়াসুলুসান লিল ইসনাতাইনি ফাসআইদাতুন ইনদা আদামিল আখওয়াত লি আবু ওয়া উম, সহোদরা বোন যদি না থাকে তাহলে বৈমাত্রীয় বোন 2 বা ততোধিক যদি থাকে তাহলে তারা 2/3 পাবে। ওয়ালাহুন্না সুদুসু মাআল উখতি লি আবু ওয়া উম তাকমিলাতান লিসসুলুসাইন। 3 নাম্বার হচ্ছে একজন সহোদরা বোনের সাথে সুলুসাইন বা 2/3 পূর্ণ করার জন্য বৈমাত্রীয় বোনেরা 6 ভাগের 1 ভাগ পাবে। এটা হচ্ছে 3 নাম্বার হালত। ওয়ালা ইয়ারিসনা মাল উখতাইনি লি আব ওয়া উম। 4 নাম্বার হালত হচ্ছে দুজন সহোদরা বোন থাকা অবস্থায় বৈমাত্রীয় বোনেরা ওয়ারিস পাবে না, কারণ তাদের পিতামাতা উভয়ে এক, তারা হচ্ছে অধিক নিকটবর্তী, আর তাদের শুধু পিতা এক, মাতা মাতা ভিন্ন। ঠিক আছে, পিতা 2 বিয়ে করছে এরকম আর কি ধরতে পারেন। তো এটা হচ্ছে 4 নাম্বার হালত আর কি। ইল্লা ইয়াকুনা মাআহুন্না আখুন লি আবিন ফায়ুআসসিবুহুন্না, বলতেছে তবে যদি সহোদরা বোন থাকা অবস্থায় যদি তাদের কোনো বৈমাত্রীয় বোনের সাথে বৈমাত্রীয় ভাই থাকে, হুম, বলতেছে তাহলে সেই ভাই ওই বোনদেরকে কি বানাবে, আসবা বানিয়ে দিবে। হ্যাঁ, ওয়াল বাকি বাইনাহুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তো আসবা বানিয়ে দিলে অবশিষ্ট সম্পদ তাদের মধ্যে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন এই নিয়ম অনুযায়ী সম্পদটা বন্টন হবে আর কি। তো এইটা ছিল 5 নাম্বার হালত। ওয়াসাদিসাতু আই ইয়াসিরনা আসবাতান মাআল বানাতি আও বানাতিল ইবনি কামা যাকারনা। 6 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির কন্যা বা তার পুত্রের কন্যাদের সাথে বৈমাত্রীয় বোনেরা আসবা হবে, যেটা পূর্বে আমরা আলোচনা করেছি। এটা হচ্ছে 6 নাম্বার হালত। ওয়া বানুল আয়ানি ওয়াল আল্লাতি কুল্লুহুম ইয়াসকুতুনা বিল ইবনি ওয়া ইবনিল ইবনি ওয়া ইন সাফিলা, বলতেছে মৃত ব্যক্তির পুত্র বা পুত্রের পুত্র বা পুত্রের পুত্রের পুত্র এরকম অধস্তন যদি কোনো পুরুষ থাকে বা কেউ থাকে, তাহলে এই সহোদরা ভাই বোন বা বলেন বৈপত্রীয় ভাই বোন যারাই বলেন এরা সকলেই কি হবে, বঞ্চিত হবে। ওয়াবিল আবি বিল ইত্তিফাকি ওয়াবিল জাদ্দি ইনদা আবি হানিফাতা রাহিমাহুল্লাহ, বলতেছে ইমামদের ঐক্যমতে যদি আপনার পিতা থাকে তাহলে, মানে পিতার বর্তমানে এবং ইমাম আবু হানিফার মধ্যে দাদার বর্তমানে সহোদরা ভাই বোন এবং বৈমাত্র ভাই বোন সকলেই বঞ্চিত হয়ে যাবে আর কি। তো ইমামরা ঐক্যমত পোষণ করছে আপনার পিতার ক্ষেত্রে আর কি, দাদার ক্ষেত্রে ইখতিলাফ আছে। ইমাম আবু হানিফার মধ্যে দাদার ক্ষেত্রেও হ্যাঁ বৈমাত্রীয় ভাই বোন বলেন সহোদরা ভাই বোন বলেন সকলে কি হবে, বঞ্চিত হবে। ওয়াসকুতু বনুল আল্লাতি আইজন বিল আখি লি আবিন ওয়া উম্মিন ওয়া বিল উখতি লি আবিন ওয়া উম্মিন ইদা সারাত আসবাতান, বলতেছে যে এবং বৈমাত্রীয় ভাই বোন সহোদরা বোনের বর্তমানেও বাদ পড়ে যাবে, অর্থাৎ হ্যাঁ বৈমাত্রীয় ভাই বোন যারা আছে এরা সাকেত হয়ে যাবে, এরা সম্পত্তি পাবে না। কখন, যখন সহোদরা ভাই বোন থাকবে। কারণ সহোদরা ভাই বোন তো বুঝছেন এই যে হচ্ছে যার পিতা এবং মাতা এক, ঠিক আছে, আপন আর কি। তো আপনরা তো তারা হচ্ছে পিতা মাতা এক থাকলে তারা নিকটবর্তী বেশি হবে। আর যে মনে করেন হচ্ছে আপনার পিতা বা মাতা ভিন্ন, হ্যাঁ, বা দেখা গেছে পিতা এক মাতা ভিন্ন, সে তো পিতা মাতা এক যে তার মর্যাদার নিকটবর্তী না। এই জন্য বলতেছে বৈমাত্রীয় ভাই বোন এরা সাকেত হয়ে যাবে, সম্পত্তি পাবে না। কখন, যখন সহোদরা বোনেরা থাকবে আর কি, এবং যখন তারা আসাবা হবে, ঠিক আছে, ও ইদা সরত আসবাতান, যখন আসাবা হবে ভাই থাকবে আর কি ওই অবস্থায়। আচ্ছা, তো আমরা আজকে এতটুকুই পড়বো, আমরা মূল এবারটুকু পড়ে ফেলছি। প্রথমে আমাদের ইয়া ছিল, মাসলা ছিল আহওয়ালুল আখওয়াত লি আব ওয়া উম, হ্যাঁ সহোদরা ভাই বোন যারা আপন ভাই বোন তাদের অবস্থা। এরপরে হচ্ছে আহওয়ালুল আখওয়াত লি আব, যারা
আপনার পিতার দিক থেকে যে সমস্ত বোনেরা একত্রিত আর কি, তাদের পিতা এক কিন্তু মাতা ভিন্ন তাদের হালত। তো প্রথম যারা আছে আহওয়াল আখওয়াত লি আবু উম, এই শ্রেণীর তাদের অবস্থা হচ্ছে মোট 5টা আর কি। আর পরের শ্রেণীর অবস্থা হচ্ছে হালত হচ্ছে 7টা। তো এবারটুকু আমরা পড়ে ফেললাম। এখন আমরা বিস্তারিত অঙ্কের দিকে যাব। হুম, অঙ্কে মাসলা করে আমরা প্রত্যেকটা মাসলা আহ, আমরা বোঝার চেষ্টা করব। দেখেন এখানে দেখতেই পারতেছেন, এখানে আপনার ড্যাশবোর্ডের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথম ছিল সহদরা ভাই বোন, তারা হচ্ছে যদি আপনার মৃত ব্যক্তির বৈমাত্রীয় ভাই বোন, হ্যাঁ, বা বোন যদি একজন থাকে এবং মৃত ব্যক্তির সহদরা বোন, পুত্র, পৌপুত্র বা অধস্থন কোনো পুরুষ বা পিতামাতা কিংবা দাদা বিদ্যমান না থাকে, তাহলে বোন মৃত ব্যক্তির সম্পদের অর্ধেক পাবে আর কি। চাচার মাধ্যমে আসাবা হবে, অন্য কেউ না থাকলে অর্ধেক পাবে আর কি, বা একদম অধস্থন বা ঊর্ধ্বস্থন এরকম নিকটবর্তী আর কি। ঠিক আছে, এটা হলো 1 নম্বর সূরত। দেখেন ধরেন মাইয়াত, তো এই পাশে আছে আখওয়াত লিআব ওয়া ঠিক আছে, এই পাশে আছে আখওয়াত লিআব ওয়া আর এই পাশে আছে ধরেন ঠিক আছে, তো মাসলা হবে 2 দিয়ে। তো সে পাবে আপনার 2/1 ভাগ, চাচাও পাবে 2/1 ভাগ, বেশ। এখানে অন্য কেউ না, অন্য কেউ থাকলে কিন্তু তারা অংশ কম পাইতো। চাচা আছে, হ্যাঁ, এই কারণে চাচা আসবা বানিয়ে দিছে। হ্যাঁ, সে অর্ধেক পাবে, সে অর্ধেক পাবে, বেশ। এ হচ্ছে প্রথম সূরত। যদি একজন থাকে আর কি, তখন এই হালত আর কি, এবং সাথে চাচা থাকে। এটা হলো প্রথম সূরত। এরপরে দেখেন দ্বিতীয় সূরত। দেখেন আখওয়াত লি আব ওয়া তারা 2 জন। আখওয়াত লি আব ওয়া তারা হচ্ছে আপনার 2 জন। কয়জন? এই যে এখানে দিয়ে দিলাম 2 জন। আখওয়াত লি আব ওয়া তারা 2 জন। আর এই পাশে হচ্ছে ঠিক আছে, তখন এই অবস্থায় মাসলা হবে আপনার 3 দিয়ে। তো পাবে আপনার, তারা যেহেতু একাধিক বা 2 জন, হ্যাঁ, এই ক্ষেত্রে তারা 3-এর 2 ভাগ পাবে, আর চাচা পাবে 3-এর 1 ভাগ। বুঝতে পারছেন? এটা হচ্ছে দ্বিতীয় সূরত। হ্যাঁ, 2 নম্বর সূরত এটা। মৃত ব্যক্তি আখওয়াত লি আব ওয়া আছে 2 জন, আর পাশে আছে 1 জন, মাসলা হবে 3 দিয়ে।
তারা পাবে 3/2 ভাগ, তারা পাবে 3/1 ভাগ। 2 নম্বর সূরত। এরপরে আখওয়াত লিআব ওয়া উমের 3 নম্বর সূরত দেখেন। তিন নম্বর সূরতটা হচ্ছে শুধু ষষ্ঠাংশ পাবে। সহদরা বোন যদি 3 জন থাকে আর কি, একাধিক উদ্দেশ্য। ধরেন 3 জন, ঠিক আছে। আবার এই পাশে আছে আখওয়াত লিআব। আখওয়াত লিআব 1 জন আছে আর কি। আর এই পাশে আছে আম। আম ধরেন 2 জন, সে হইতেছে 1 জন। আখওয়াত লিআব ওয়া উম আছে 3 জন, আখওয়াত লিআব আছে 1 জন, আম আছে 2 জন। মাসলা হবে আপনার 6 দিয়ে, তারা পাবে 6/3 ভাগ। আখওয়াত লিআব পাবে 6/1 ভাগ। আম পাবে 6/2 ভাগ। তাহলে 2, 3, 3 আর 3 6। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর সূরত। আখওয়াত লিআব ওয়া উম এর 3 নম্বর সূরত এটা। আচ্ছা, এরপরে দেখেন 4 নম্বর সূরত। চার নাম্বারটা হচ্ছে মাহরুমের সূরত আর কি। আচ্ছা এখানে, ও আচ্ছা এখানে একটু উল্টা হয়ে গেছে। আচ্ছা আমি ওই ইয়ার সূরত গুলো আর কি আগে দেখা ফেলতেছি, আখওয়াত লিআবের সূরত গুলো, ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই, ধরেন। তো 4 নাম্বারটা হচ্ছে মাহরুমের সূরত। আখওয়াত লিআবের সূরত গুলো যেহেতু দেখাইতেছি এগুলোই ধরেন আগে, সমস্যা নেই। তো আমি ভাবছিলাম ওই আখওয়াত লিআবের উমরটা আর কি, আচ্ছা মাথায় ছিল না। তো দেখেন 4 নাম্বার হচ্ছে এই আখওয়াত লিআব ওয়া উম, ঠিক আছে। আখওয়াত লিআব ওয়া উম 2 জন আর কি, তারা বুঝতে পারছেন 2 জন। আর এই পাশে আছে আপনার আখওয়াত লিআব, শুধু আখওয়াত লিআব, এই পাশে আছে আম। তো এই অবস্থায় আখওয়াত লিআব বঞ্চিত হয়ে যাবে, যেহেতু আখওয়াত লিআব ওম আছে, ঠিক আছে। এর আগে আপনার চাচা আসাবা হিসেবে 3/1 ভাগ পাবে আর কি। হ্যাঁ, আর এখানে সহদরা বোন যেহেতু আপনার 1 ভাগ পেয়ে ফেলছে প্রত্যেকে আর কি, মানে 2 জন ছিল না, তো 2 জনে আপনার এক ভাগ করে পাইছে আর কি। তো এই জন্য বইমাত্র বোন বঞ্চিত হয়েছে। আর আগের মাসলায় আপনার বইমাত্র বোন সে আসাবা হিসাবে, চাচা থেকে আসাবা হিসাবে অংশ পাইছিল আর কি, সুলুসান হিসাবে আর কি, বুঝতে পারছেন। ওই যে তাকমিলাতান লিসুলুসান আছে না, এই আর কি, ওই হিসাবে আর কি অংশ পাইছে আগের মাসলায়। তো এই 4 নাম্বার মাসলা, এখানে মাসলা হবে 3 দিয়ে। মাসলা 3 দিয়ে, সহদরা বোন যারা আছে তারা হচ্ছে 3/3
হ্যাঁ, 2 ভাগ পাবে আর কি প্রত্যেকে, সে হচ্ছে মাহরুম, সে হবে মাহরুম, আর আম পাবে 3 ভাগের 1 ভাগ। তো এটা হচ্ছে 4 নাম্বার সুরত, ঠিক আছে। এরপরে আখওয়াত লিয়াবের 5 নাম্বার সুরত। 5 নাম্বার সূরাতে আবার এখানে একটু মানে ইয়া আছে মাসলা, আবার এখানে তাসরিহ হবে আর কি। তো সহদরা ভুন আছে এক পাশে, এটা আমি বলে দেই, দেখেন এটা আসলে বোর্ডে তো এরকম সিস্টেমে লেখা যায় না, কলম হয়তো মাউস দিয়ে ধরে ধরে মনে করেন এরকম ভাবে লিখতে গেলে এটা সুন্দর হয় না, বৃষ্টি দেখা যায় আরো। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে 5 নাম্বার সূরাতে সহদরা ভুন আছে আপনার 2 জন, একজন একজন করে 2 জন আর কি। আর আরেক পাশে আছে বইমাত্রীয় ভাই, আবার আছে বইমাত্রীয় বোন, এরকম আছে আর কি। তো এই অবস্থায় আপনার ওই যে যেহেতু ভাই আসছে বইমাত্রীয় ভাই, এই কারণে কিন্তু বইমাত্রীয় বোন এখানে তাকে মানে ওই আসাভা হিসাবে আর কি সম্পত্তি পাবে, অন্যতে কিন্তু সে সম্পত্তিটা পাইতো না, বুঝতে পারছেন? এটা মাথায় রাখতে হবে। আর না হলে আপনার ওই যে সহদরা বোনের কারণে বইমাত্রীয় বোন বঞ্চিত হয়ে যাইতো, সম্পদ পাইতো না, কিন্তু ভাইয়ের কারণে সে মূলত সম্পদ পাইছে। তো সহদরা বোন আপনার তারা 2 জন 3 ভাগের 1 ভাগ করে পাবে। আর বইমাত্রীয় ভাই 2 জন, বইমাত্রীয় বোন 1 জন, তাদের মধ্যে মাসলা তাসরি হবে 9 দিয়ে। তো বইমাত্রীয় ভাই পাবে 2 ভাগে, মানে 2, মানে মোট তারা 1 অংশ পাবে আর কি। ওই বোনেরা পাবে 2 অংশ, আর বইমাত্রীয় ভাই বইমাত্রীয় বোন তারা পাবে 1 অংশ আর কি। এটা তারা অর্ধেক অর্ধেক করে মিল করে পাবে আর কি, বুঝতে পারছেন? কিন্তু মাসলা হবে 3 দিয়ে। তো মাসলা তাসরি হয়েছে, তাসরি হয়ে আর কি এই সিস্টেমে মাসলা। আচ্ছা, তো এইটা ছিল আপনার আখওয়াত লিয়াবের 5 নাম্বার সূরত আর কি, ঠিক আছে। এরপরে 6 নাম্বার সূরতটা বলে দেই মুখে, দেখেন 6 নাম্বার সূরতে আপনার বইমাত্রীয় বোন হচ্ছে 2 জন, মৃত ব্যক্তির মেয়ে 1 জন, বা ছেলের মেয়ে 1 জন। তো এই অবস্থায় সবাই পাবে, মাসলা 6 দিয়ে হবে, বইমাত্রীয় বোন যদি 2 জন তারা 2 পাবে আর কি। আর মৃত ব্যক্তির মেয়ে সে 3 ভাগ পাবে আর কি। আর ছেলের যে মেয়ে আছে সে পাবে 1 ভাগ, ঠিক আছে, 6 ভাগের 1 ভাগ, 6 দিয়ে মাসলা হবে। তো এটা ছিল আপনার 6 নাম্বার সূরত। এরপরে ধরেন আপনার 7 নাম্বার সূরতটা দেখেন, বিরক্তিকর। 7 নাম্বার সূরতটা দেখেন। হুম, এখানে বইমাত্রীয় বোন আছে, মানে আখওয়াত লিআব, আখওয়াত লিআব আছে, এই পাশে আছে ইবনুন। মাসলা হবে আপনার 1 দিয়ে আর কি, 1 দিয়ে, মানে সে ওই পুত্র থাকার কারণে মাহরুম হবে, মাহরুম বঞ্চিত হবে, ঠিক আছে। সম্পত্তি এক ভাগের 1 ভাগ পুরাটাই পুত্র পাবে, বুঝতে পারছেন? পুত্র থাকার কারণে সে বঞ্চিত হবে, এটা হচ্ছে মাসলা। আচ্ছা, এই ছিল আপনার আখওয়াত লিয়াবের 7টা সূরত আর কি। তো পরবর্তী হালাতগুলো আমরা পড়ে ফেলছি, এখন আখওয়াত লিআব ওয়া প্রথম যেই মাসলাটা পড়ছিলাম ওইটার হালাতগুলো একটু দেখে নেই। মাসলা তো বিশাল বড় বড়, লিখতে গেলে এখানে জায়গাও হবে না, আমি একটু মুখে বলে দিই, তারপরে দেখেন যেটা লেখা সম্ভব ওইটা এখানে লেখায় ধরে দিব, সমস্যা নাই। তো এক পাশে আছে মনে করেন মাসলা হবে 4 দিয়ে। এখানে আছে আপনার মৃত ব্যক্তির ছেলের মেয়ে 2 জন আছে ধরেন, ঠিক আছে। একজন হচ্ছে আপনার
দুইজন বলতে মানে মৃত ব্যক্তির ছেলের মেয়ে, আরেকজন হচ্ছে মৃত ব্যক্তির ছেলের ছেলের মেয়ে। এটা হচ্ছে মৃত ব্যক্তির সরাসরি ছেলের মেয়ে, আর একটা হচ্ছে মৃত ব্যক্তির ছেলের ছেলের মেয়ে, এক ধাপ পরে আর কি। আবার আপনার আরেকজন আছে মৃত ব্যক্তির ছেলের ছেলের মেয়ে, দুইজন আর কি। আর পুত্রের এরপরে নিম্ন স্তরের আছে আর কি। মৃত ব্যক্তি ধরেন তার সরাসরি তার পুত্রের কন্যা আছে, এরপরে আছে পুত্রের পুত্রের কন্যা, দুইজন আছে। এরপরে আছে পুত্রের 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 কন্যা, তিন নিম্ন স্তরের আর কি। তারা আছে ধরেন একজন দুজন, যাই ধরেন সমস্যা নেই। তো মৃত ব্যক্তির পুত্রের কন্যা সে সরাসরি আর কি ডাইরেক্ট একজনের ভায়া, সে 6 ভাগের 3 ভাগ পেয়ে পেয়ে ফেলবে আর কি। মানে মাসলা মূলত আপনার তাসফি করে মাসলা হবে আপনার, মূল মাসলা হবে 4 দিয়ে, এরপর তাসফি করে এটাকে আবার 8 দিয়ে ভাগ দিবে। তারপরে মৃত ব্যক্তির পুত্রের পুত্রের কন্যা যারা আছে দুই আর কি, তারা পাচ্ছে আপনার 6 ভাগের 1 ভাগ হিসাবে আপনার ওই এক এক করে পাবে আর কি। 6, তো আগের 3 এখন 5 আর কি। তাসফি করা হবে মাসলা, তাসফি অধ্যায় সামনে আসবে, বুঝতে পারবেন। তো এরপরে পুত্রের পুত্রের কন্যা যারা আছে তারা বঞ্চিত হবে, কারণ তারা একদম নিম্ন স্তরের, একদম অধহস্তন আর কি, নিম্ন স্তরের। এই কারণে তারা এখানে বঞ্চিত হবে। কারণ নিম্ন স্তরে যারা থাকে, তারা নিকটবর্তী যারা থাকে এদের মাধ্যমে বঞ্চিত হয়ে যায়। আচ্ছা, এই ছিল আপনার প্রথম অবস্থা আর কি। এরপরে দ্বিতীয় হালত হচ্ছে, দ্বিতীয় হালতটাও তার সেই হবে। তো মৃত ব্যক্তির আপনার পুত্রের কন্যা, এরপরে পুত্রের পুত্রের কন্যা, পুত্রের পুত্রের কন্যা, তারা ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার পুত্রের 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 কন্যা, মানে একদম তৃতীয় স্তরের আর কি। এরপরে হচ্ছে চতুর্থ স্তরের। এরপরে আছে মৃত ব্যক্তির ছেলের ছেলের ছেলে, ঠিক আছে। অর্থাৎ এটাও হচ্ছে আপনার 4 নাম্বার স্তর। তো 4 নাম্বার স্তরে যদি ছেলে থাকে, ছেলে কিন্তু আপনার অংশ পাবে, কিন্তু মেয়ে যদি থাকে, মেয়ে থাকলে বঞ্চিত হয়ে যাবে, কারণ ছেলের কারণে মেয়ে বঞ্চিত হবে। কারণ দেখেন ছেলের ইয়ার কারণে, যেহেতু এখানে ইয়ার দিক দিয়ে আপনার তারা উভয়ে নিকটবর্তীতার দিক তারা উভয়ে সমান, কিন্তু ছেলের যেহেতু ইয়াটা বেশি, এই জন্য ছেলে এখানে অংশ পাবে, মেয়ে বঞ্চিত হবে। বুঝতে পারছেন? এ হচ্ছে দ্বিতীয় সূরত আখওয়াত লিআব ওয়া উমের। এরপরে হচ্ছে আপনার 3 নম্বর সূরত, যে আপনার মৃত ব্যক্তির ধরেন সহোদরা ভাই আছে 2 জন, সহোদরা বোন আছে 1 জন। এই অবস্থায় মাসলা 3 দিয়ে হবে। সহোদরা ভাই যারা আছে তারা পাবে আপনার 2 ভাগ, আর সহোদরা বোন যে আছে সে পাবে 1 ভাগ। দেখাই দিই আপনাদেরকে। এটা হচ্ছে আপনার 3 নম্বর সূরত। আখ লিআব ওয়া আখ লিআব ওয়া উম। আর এই পাশে আছে আপনার আখওয়াত লিআব ওয়া উম আর কি, ঠিক আছে। তো মাসলা হবে আপনার 3 দিয়ে, সোজা মাসলা। তারা পাবে 3 ভাগের 2 বাই, মানে 2 অংশ আর কি, 3 ভাগের 2 অংশ, আর সে পাবে 3 ভাগের 1 অংশ। তো যেহেতু 2 জন তারা আখ, আবার আখ তারা হচ্ছে আপনার আসাবা হিসাবে মানে ইয়া পাবে আর কি, সম্পত্তি পাবে। তো আর সহোদরা বোন শুধু একজন আসার কারণে তার মাসলা হচ্ছে, একজন আসলে সহোদরা ভাইয়ের সাথে যদি একা আসে তাহলে সে 1 ভাগ পাবে, এই জন্য সে আপনার 3 ভাগের 1 ভাগ পাবে। আর সহোদরা ভাই যারা আছে আপন ভাই, তারা যেহেতু 2 জনের জন্য তারা 2 ভাগ পাবে, ঠিক আছে। এই হচ্ছে 3 নাম্বার সূরত আখওয়াত লিআব ওয়া উমের। 4 নাম্বার সূরত হচ্ছে যে মৃত ব্যক্তির ধরে মেয়ে আছে, এরপরে আবার আছে ছেলের মেয়ে,
এরপরে আছে সহদরা বোন, হ্যাঁ 2 জন, সবাই পাবে। ঠিক আছে, মাসলা 6 দিয়ে হবে। মেয়ে যে আছে মৃত ব্যক্তির ডাইরেক্ট মেয়ে, সে পাবে 3 ভাগ, 6 ভাগের অর্ধেক পেয়ে যাবে। আর মৃত ব্যক্তির ছেলের যেই মেয়ে আছে, ছেলের মেয়ে, সে পাবে 6 ভাগের 1 ভাগ। আর মৃত ব্যক্তির যেই আপন বোন আছে যারা, তারা পাবে আপনার অর্ধেক অর্ধেক করে আর কি। এখানে যদি মৃত ব্যক্তির ছেলে থাকতো তাহলে কিন্তু আর ওই যে আপনার যারা আছে ওই সহদরা বোন, তারা কিন্তু পাইতো না। মৃত ব্যক্তির ছেলে মেয়ে স্ত্রীরা যদি থাকে ডাইরেক্ট নিকটাত্মীয় যারা, তাহলে কিন্তু অন্যরা সম্পদ পায় না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, ওরা মানে পায় কখন, যখন আপনার হচ্ছে তারা থাকে না, তখনই মূলত তারা সম্পদটা পেয়ে থাকে আর কি। এটা হচ্ছে আপনার 4 নম্বর সূরত ছিল, যেটা এখন বললাম। এরপরে হচ্ছে 5 নম্বর সূরত। 5 নম্বর সূরতে এখানে মাসটা যেহেতু একটু বড়, এই জন্য দেখানো যেতেছে না আর কি। যে ধরেন মৃত ব্যক্তির দেখায়, তারপরে দেখানো যাবে পুত্র আছে একজন আর ভগ্নী আছে আর কি। ঠিক আছে, তো পুত্র দ্বারা মৃত ব্যক্তির যেই ভগ্নী, সে হচ্ছে আপনার এখানে সাকেত হয়ে যাবে। পুত্রের পুত্র যদি থাকে, বা মেয়ের ছেলে এরকম যদি কেউ থাকে, তাহলে পুত্রই পুরোটা সম্পত্তি পাবে। ভগ্নী বা ভগ্নীপতি বা এরকম যদি কেউ থাকে আর কি, তো তারা সম্পত্তি পাবে না। এটা হচ্ছে 5 নম্বর সূরত। তো এই ছিল আখওয়াত লিআব ওয়া এবং আখওয়াত লিআবের মোট হচ্ছে আপনার 7 এবং 5 12টা সূরত আর কি। সবগুলো মোটামুটি আমরা দেখে নিলাম। তো আজকে তো ক্লাসে অনেক গাইন দেখা যাইতেছে, বুঝলাম না কিছু। আজকে তো নরমালি ক্লাস হওয়ার কথা, ক্লাসের তারিখও তো আজকে নরমাল তারিখেই, তারপরেও আজকে অনেককে অনুপস্থিত দেখা যেতেছে। বিষয়টা মাথায় ধরতেছে না। ঘন্টা শেষ হয়ে যেতেছে, এখন আসলে লাভ আছে বলেন? শুধু সিরাজি হবে আজকে আর কি। এই বহুসফি কাজে সরেহ হুকুরটা আগামীকাল হবে, উনি বলছেন আগামীকাল করাবেন। তাছাড়া যেহেতু নেশাব শেষ করতে হবে, একটু সময় নিয়ে পড়তে হবে, তো কিতাব শেষ করে ফেলতে হবে এটা। আচ্ছা, আজকে ছিল আপনার 90 নাম্বার দরস, শুধুমাত্র 2 জন আছেন। আজকে সবাই খুব ব্যস্ত মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, মাসলা মাসাইলগুলো একটু ভালো করে ধরে নিয়েন। ঠিক আছে, এই মাসলা মাসাইলগুলো অত কঠিন কিছু না। কিছু কিছু মাসলা আছে প্রসিদ্ধ মাসলা মাসাইল বা একদম মূল হালত যেগুলো, এগুলোই মূলত আমাদের কাজে আছে বেশি। ঠিক আছে, তাসহি বা আউল, ভগ্নাংশ বা ইত্যাদি আপনার যেই ক্ষুদ্রতম মাসলাগুলো আর কি, বা যেগুলো একটু বিশেষ গভীরের বা একটু ভাঙ্গাচোরা ব্যাখ্যা সাপেক্ষ মাসলা, এগুলো নর্মালি তেমন লাগে না। এগুলো হচ্ছে যখন হচ্ছে আত্মীয় স্বজন বড় হয়, বা দেখা গেছে আপনার মৃত ব্যক্তির নিকটাত্মীয় অনেক বেশি থাকে, তখন হচ্ছে আর কি ওই সমস্ত ভগ্নাংশ, আউল টাউল, তাসহি, ইত্যাদি আপনার তাবায়ুন, এগুলো আর কি প্রয়োজন হয়। নর্মালি আপনার কোনো ব্যক্তি মারা গেলে তার আত্মীয় স্বজন ভিতরে কে থাকে, তার স্ত্রী থাকে, তার ছেলে মেয়ে থাকে, ভাই বোন থাকলে তারা থাকে। আর ছেলে মেয়ে থাকলে, স্ত্রী থাকলে তো দেখা গেছে মৃত ব্যক্তির ভাই বোনের দর্তব্য না। ঠিক আছে, তো এই জন্য আপনার যেগুলো মৌলিক এগুলোই তো আমরা ইনশাল্লাহ পড়ে ফেলবো। তাছাড়া আরো কিছু নিয়ম কানুন আছে, এগুলো আপনাদেরকে দেখা দেওয়া হবে, কিছু শীট আছে, শীট দেওয়া হবে, ওগুলোর মাধ্যমে আরো সহজে আপনি মাসলা মাসলা আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। কিতাবের শেষের দিকে কিছু অনলাইনে কিছু আপনার আছে,
ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনি সহজে মাসলা মাসাইল বের করতে পারবেন আর কি। ঠিক আছে, ওইগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, জাযাকুমুল্লাহ। ইনশাল্লাহ আগামীকাল সময়মতো চলে আসবেন, দেরি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।